ঈদে শাকিব খান একটা নির্দিষ্ট মানে একটা বড় ফ্যাক্টর হবেই। সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো শাকিব খান নির্ভর হতে পারে এবং নিশোর ফ্যান ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে হিউজ এবং তারা ইতিমধ্যেই বাজ ক্রিয়েট করছে দাগি নিয়ে। যদি মানুষ সিনেমা হলে মাইন্ডলেস মারামারি বা মিনিংলেস অন্যান্য নাচাকুদা জানা দেখতে গিয়ে যদি গল্প দেখতে চায়, এন্টারটেইনড হতে চায়, আমি যে ধরনের কাজ করেছি সারা জীবন ঠিক সেভাবেই আমি এই সিনেমাতে একটু লার্জার স্কেলে এন্টারটেইন করার চেষ্টা করেছি মানুষকে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একটা সময় টেলিভিশন নাটকে রাজত্ব করেছেন, তারপর ওটিটিতে রাজত্ব করছেন এবং বড় পর্দায় রাজত্ব করতে ফিরছেন দ্বিতীয়বারের মতন। একদম 10 বছর দীর্ঘ বিরতির পরে তিনি ফিরছেন প্রেক্ষাগৃহে দাগি নিয়ে। আমাদের সাথে আজকে রয়েছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? এই তো ভালো, একটু ব্যস্ততার মধ্যেই আছে, স্বাভাবিক, রিলিজে গিয়ে আসছে, খুবই ব্যস্ততার মধ্যে আছে কিন্তু ভালো আছে। 2015-তে ছুঁয়ে দিলে মন দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল, তারপর শিহাব শাহীনের থেকে ভক্তদের অনেক প্রত্যাশা ছিল। এই এতটা বড় ব্রেকের কারণ কি এবং শেষমেশ দাগি দিয়েই আসার কারণটা কি? এর মধ্যে আমি কিন্তু সিনেমা বড় পর্দার জন্য করিনি, কিন্তু আমি অনেক ফিল্ম বানিয়েছি, ওটিটির অনেক কাজ করেছি, বড় প্রজেক্ট করেছি, বড় বড় ওয়েব ফিল্ম করেছি, মেজর বিগ স্কেলের। তো কাজ কিন্তু থেমে থাকিনি, হয়তো বড় পর্দার জন্য সময় সুযোগ মেলেনি ব্যাটে বলে। তো আমি এখন এমন একটা গল্পই চাইছিলাম যেটা দিয়ে এই দীর্ঘ বিরতির পর আমার সেকেন্ড ফিল্মটা হতে পারে, তেমন গল্পই খুঁজছিলাম। তো গল্পটা আমি 2-3 বছর আগে আইডিয়াটা সেট করে যে আমি এই বিষয় নিয়ে কাজ করব, দাগির বিষয় নিয়ে কাজ করব, সেটা নিয়ে আমি 2-3 বছর আগে সেট করি। তো এরকের সাথে আলাপ হচ্ছিল, তো চরকির সাথে প্রথম আলাপটা হয়, তারপর আস্তে আস্তে আলফা এসবিএফ সবাই যুক্ত হয়। তো সেইভাবেই সিনেমাটা সময় নিয়ে, মানে আমার মনে হয় এত বিরতিটা অ্যাকচুয়ালি আমি নিজে বিরতি নেইনি, হয়তো মানুষ বড় পর্দায় দেখেননি বা মিস করেছেন, কিন্তু আমি প্রস্তুতি নিয়েই আসছিলাম, সেই প্রস্তুতিটাই হয়েছে আমি মনে করি। যেহেতু দাগির গল্পের কথা বলছিলেন যে 2-3 বছর আগে থেকে গল্পটা সেট হয়েছে, একটু স্পয়লার ফ্রি ভাবে একটু বলা যায় কিনা কনসেপ্টটা নিয়ে? এই কনসেপ্ট নিয়ে বাংলাদেশে কাজ হয়নি, রিডেমশনের গল্প এটা, প্রায়শ্চিত্তের গল্প, অনুশোচনার গল্প। দাগিতে আফরান নিশো রয়েছে, তমা মির্জা রয়েছে, সুনেরা বিনতে কামাল রয়েছে। আফরান নিশোর সাথে অনেক কাজ করেছেন আপনি ওটিটিতে, নাটকে, সিনেমায় কেমন দেখলেন? যেহেতু শুটিং হয়ে গেছে, কেমন দেখলেন বড় পর্দার জন্য নিশোকে? প্যাশনটা একই আছে, স্কেল বড়, ক্যারেক্টারটা লার্জার, মানে অনেক বিগ স্কেলের। এটা ছাড়া সব বাকি সবই সেম, নিশ্চয়ই আছে, সেই আগের মতোই আছে, মুডি। কাজটা মানে অভিজ্ঞতা ভালো, সে যখন কাজ করে তো খুব সিরিয়াসলি কাজ করে। কাজ শুরু করাতে আননে দিলে শুরু হয়ে গেলে তারপর চলতে থাকে আর কি। মেশিন চালু করতে একটু সময় লাগে, কিন্তু শুরু হয়ে গেলে হয়ে যায়। আফরান নিশোকে নেবার পরিকল্পনা আপনার ছিল নাকি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছিল? বোথ, এটা বোধ। এই গল্পটা যে লিড ক্যারেক্টার ছিল সেটা আমি প্রেফার করছিলাম নিশোকে, এবং আলফায়ের সাথে নিশোর চুক্তি ছিল, সো ব্যাটে বলে মিলে গেল আর কি। আপনার 10 বছর পরে এবং আফরান নিশো 2 বছর পরে তার সেকেন্ড ফিল্ম নিয়ে আসছেন, তো দুই জায়গা থেকে অনেক এক্সপেকটেশন, অবশ্যই দর্শকদেরও এক্সপেকটেশন, ভক্তদেরও, আপনারও ভক্ত রয়েছে, আফরান নিশোর ভক্ত রয়েছে। ঈদে আরও বেশ কিছু সিনেমা আসছে, সেই জায়গায় আমাদের তো একটু ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভঙ্গুর, হল সংকট, সেই জায়গায় দাগি কতটা জায়গা করে নিতে পারবে বলে মনে করেন? যতটা প্রাপ্য ততটাই নেবে। দাগি আমাদের বাংলাদেশের একটা সিনেমা, বাংলাদেশের মাটির গল্প, বাংলাদেশের মানুষের গল্প, এবং শতভাগ বাংলাদেশে নির্মিত একটা ছবি। তো এইটা আমার বিশ্বাস মানুষ এই গল্পটা পছন্দ, যদি গল্প মানুষ দেখতে চায়, যদি মানুষ সিনেমা হলে মাইন্ডলেস মারামারি বা মিনিংলেস অন্যান্য নাচাকুদা জানা দেখতে গিয়ে যদি গল্প দেখতে চায়, এন্টারটেইনড হতে চায়, আমি যে ধরনের কাজ করেছি সারা জীবন ঠিক সেভাবেই আমি এই সিনেমাতে একটু লার্জার স্কেলে এন্টারটেইন করার চেষ্টা করেছি মানুষকে। আমার গল্পে কখনোই আমি চেষ্টা করি না যে মানুষকে ঠকাতে,
আমি চাই মানুষ এঙ্গেজড হোক, হুকড হোক, সেই চেষ্টাটাই ফিল্মে করেছি। প্রশ্ন না করেই পারছি না, প্রাসঙ্গিক কারণে আমাদের দেশের ফিল্মের সবচেয়ে বড় তারকা শাকিব খানকে বলা হয় এবং বরবাদ সিনেমা নিয়ে তিনি ওই ঈদে আসছেন এবং অলরেডি টিজার মুক্তি হয়ে পেয়েছে, আমরা শুনেছি হল বুকিংও হচ্ছে। তো এটা কি দাগি যে পরে প্রচারণায় নামলো, এটা কি দাগির জন্য একটু ইম্প্যাক্ট পড়বে কিনা? যদিও বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান দাগির সাথে রয়েছে, চরকি, SBF, আলফাই, তারপরে একটু জানতে চাই। শাকিব খান দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছে, 25 বছর ধরে আসছেন এবং অনেক বছর ধরে একাই ইন্ডাস্ট্রিটি তার সিনেমা নিয়ে চলছে ঈদগুলা। সো ঈদে শাকিব খান একটা নির্দিষ্ট মানে একটা বড় ফ্যাক্টর হবেই। সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো শাকিব খান নির্ভর হতে পারে অনেক সময়, এটা আসে। আমাদের গল্প আছে, আমাদের সিনেমা, আমরা কম বাজেটের ছবিও না, আমরা ভালো ভালো স্কেলেরই ভালো ছবি বানিয়েছি। মানুষ, আমার বিশ্বাস মানুষ দাগি দেখতে চাইবে, দাগি দেখবে। আমরাও সাড়া পাচ্ছি অনেক প্রদর্শকের কাছ থেকে, অনেকেই কেননা নিশোর আগের সিনেমার এক্সপিরিয়েন্স ভালো এবং নিশোর ফ্যান ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে হিউজ এবং তারা ইতিমধ্যেই বাজ ক্রিয়েট করছে দাগি নিয়ে। নিশোতমা জুটির আগের সিনেমা সুড়ঙ্গ, সেটিও সুপারহিট ছিল। ওই সময় প্রিয়তমার সাথে ফাইট করে এবং দুটি সিনেমায় ব্যবসা সফল হয়েছিল। একটু এই জুটিকে নিয়ে আপনি আবারও পর্দায় আনলেন, এটা কি সুড়ঙ্গ থেকে একটু ইনফ্লুয়েন্স ছিল কিনা একটু বলবেন কিনা? এই জুটি কেমন কাজ করেছে আপনি কতটা সন্তুষ্ট সব মিলিয়ে? এখানে কোনো জুটির ছবি না, এটা একটা দাগির গল্প। এটা কোনো জুটির প্রেমের গল্প না। আছে প্রেম, বিরহ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, সবই আছে, কিন্তু এটা কোনো জুটি নির্ভর ছবি না যে এটা কোনো জুটি। এখানে আবার সুনেরাও আছে, শহীদুজ্জামান সেলিম আছে, গাজী রাকায়েত আছে, মনিরা মিঠু আছে, রাশেদ মামুন অপু আছে, প্রত্যেকেই ভালো কাজ করেছে। সো প্রত্যেকটা চরিত্রই আমার মনে হয় একটা না একটা ছাপ মানুষের মধ্যে ফেলে যাবে। সো এককভাবে যদি বলতে এটা দাগের গল্প, অবশ্যই নিশো লিড, নিশোর গল্প, এটা সব সে তোমারও গল্প, সুনেরারও গল্প, শহীদ সেলিমের গল্প, রাকায়েত, সবারই গল্প এটি। সর্বশেষ একটু একাত্তর টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি দাগি নিয়ে কিছু বলতে চান। আপনারা দেখছেন, ইতিমধ্যে হয়তো টিজার দেখে ফেলেছেন এবং ট্রেলারও আসছে। আমরা আশা করি ঈদে আপনার আনন্দময় সময় আমাদের দাগির সাথেই কাটবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম দাগি সিনেমার নির্মাতা শিহাব শাহীনের সাথে। এই ঈদে, আসন্ন ঈদে দাগি দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় জমাক, এই এমনই প্রত্যাশা আমাদের। আরিফ হক, একাত্তর, ঢাকা।